নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেহেতু শনিবার সকালবেলা উঠে বাইরেটার দিকে চলে এসে রান্নাঘরে জলখাবারটা বসিয়ে দিয়ে আজকে মন্দিরটার বাৎসরিক উৎসব, কিন্তু এই কনস্ট্রাকশনের কাজের জন্য মনে হয় কিছুই করবে না, খালি নিয়ম রক্ষা করে পূজাটা করবে। নাহলে এখানে খুব ভিড় হয়, আর প্রত্যেক বছরের পূজাটা যেখানে এখানে হয়, যখন আশেপাশের লোক সব অঞ্জলি দেওয়া পূজা দেওয়া এখানেই দেয়। আজকে সকালে জলখাবারে বানিয়েছি আলু কাতলি। এটাকে চাকচাক করে আলু ভাজার মতো করে কেটে নিয়ে পেঁয়াজ রসুন ছাড়া করেছি, কিন্তু খেতে না জানো খুব ভালো মানে টেস্ট হয়েছে। যেটা আমি দেখেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু এটা পেঁয়াজ টেঁয়াজ ছাড়া খালি টমেটো একটু জিরে ফোড়ন দিয়ে, কিন্তু খেতে এত দুর্দান্ত লাগছে না। ভাস্কর সাথে ওখানে একটা নতুন খুলেছে, ওটা চলো আমরা দুজন করে যাবো। আমার পয়সা কোথায় হইব? আমার 1500 টাকা করে মাসে দিতে লাগবে, কি করবো? যা ঢুকতে কি হচ্ছে, আরো দুনিয়ার লোক থাকে, ঢুকে এখানে দাঁড়াবি না। উমা এখন যোগা শিখবে, ওর সাথে আমাকেও যোগাতে ভর্তি হতে, কিন্তু আমি তো প্রত্যেকদিন সকালে উঠেই করি, ওই জন্য আমি আর ঢোকার ইচ্ছা নেই, আর ও একা একা করার ইচ্ছা নেই। এখন ওই জন্য ও ভর্তি হবে যোগাতে, কারণ ওয়েট বেড়ে যাচ্ছে, আর ওর যখন পায়ের প্রবলেম আছে, ওয়েট বাড়লে পায়ের ব্যথা, হাঁটা চলা সব প্রবলেম হয়। আজকে বানাবো মোচা ঘন্ট করে, মানে সেদ্ধ করে নিয়েছি মোচাগুলো, করে এখানে একটু বড়ার মতো কোফতার মতো বানিয়ে নিয়ে তরকারিটা করব। দুদিন মোচার এমনি ঘন্ট করে খেয়েছি, আজকে ভাবলাম যে আজকে আর ঘন্ট করবো না, একটু বেসন, একটু নুন, একটু হলুদ, এর মধ্যে যারা পেঁয়াজ খায়, কাঁচা লঙ্কা, আদা সমস্ত দিয়ে মেখে নিয়ে বড়ার মতো করে তরকারিটা করব। আর একটা ভিতরের ফুল মোচা রেখে দিলাম, অনেক দিন ধরে মোচার চপ খাই না। আগে তালুকদারের থেকে চপ খেতাম 2 টাকা, তারপরে হলো 5 টাকা, তারপরে হলো 60 টাকা, তারপরে গেল 10 টাকা। এখন এক একটা মোচার চপ নাকি 15 টাকা, 17 টাকা, 20 টাকা। যে 5 বছরের উপরে তালুকদার থেকে কোনো চপ এনে আর খাই না। তাই ভাবলাম আজ ঘরে যখন এতগুলো রয়েছে, সিদ্ধ করে একবারে রেখে দিয়েছি, আর কালকে রবিবার যেহেতু আছে, কালকে সন্ধ্যার সময় বানিয়ে নিজেই ঘরে মোচার চপ বানিয়ে খাবো। তাই অনেক দিন ধরে এনেছিলাম, তাই গেল সপ্তাহ বানাইনি কিছু, এই জন্যই একটা সেদ্ধ করে নিয়ে মোচার ফুল একটা সেদ্ধ করে রেখেছি, কালকে খালি চটকে আলুর সাথে মেখে চপটা বানাবো। আর এখানে বাকি কুয়াশ আর আলু একসাথেই ভেজে নিলাম, কুয়াশগুলোকে উঠিয়ে লঙ্কা ছাড়া করবো, আর আলুটা দিয়ে আমার আর উমার জন্য লঙ্কা দিয়ে করবো। এখানে নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো লাস্টে দেবো। আগে সমস্ত করে নিয়ে লাস্টে লঙ্কার গুঁড়োটা দেবো। প্রত্যেকদিন আর একঘেয়ে আমি তরকারি ভালো লাগে না, মোচার ঘন্ট পরপর একই রকমের খেয়েছি, জানি না আজকের এটা খেতে কীরকম হয়, কিন্তু আগে আমি খেয়েছি, খেতে কিন্তু নিরামিষের দিন বেশ ভালোই লাগে। একটু লাস্টে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ঝালের জন্য, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু মিষ্টি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে লাস্টে বড়াটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, কারণ বেসন আছে তো ফুলেও যাবে আর ঝোলও টেনে নেবে। যাই হোক, আজকের মতো রান্নার প্রিপারেশন এখানে সাথে করেছি কাঁকরোল ভাজা। দুপুরের এই ভাজা আর মোচার কোফতা কারি দিয়ে দুপুরের খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। আবার দেখা হবে পরে আর একটি ব্লগে। যারা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। বেরিয়ে পড়লাম আজকের মতো টিউশনের দিকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা ব্লগটা দেখছে সবাইকে অনেক ধন্যবাদ।